তিন দেশের যৌথ আয়োজন আর ১০৪টি ম্যাচের রোমাঞ্চকর লড়াই, বিতর্ক কিংবা সমালোচনা কোনো কিছুই থামাতে পারেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে। মাঠের লড়াইয়ের পাশাপাশি আয়ের দিক থেকেও নিজেদের সব অতীত রেকর্ড চুরমার করে দিয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ৪ বছর আগের কাতার বিশ্বকাপের তুলনায় আয় এবার এক লাফে হয়েছে দ্বিগুণ। রাজনৈতিক টানাপোড়েন, বিতর্কিত রেফারিংয়ের সিদ্ধান্ত কিংবা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে সমালোচনা, কোনো কিছুই ব্যবসায়িক সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। উত্তর আমেরিকায় শেষ পর্যন্ত রেকর্ড পরিমাণ আয় করে ইতিহাস গড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারের গ্রেটেস্ট শো অন আর্থ থেকে ফিফার মোট আয় রেকর্ড ১,৫২০ কোটি মার্কিন ডলার। আয়ের এই পরিসংখ্যান আগের সব রেকর্ডকেই পেছনে ফেলছে। ৪ বছর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপ থেকে সংস্থাটির আয় হয়েছিল প্রায় ৭৬০ কোটি ডলার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফিফার আয় ছিল ৩৩০ কোটি ডলার। এরপর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ৪৭০ কোটি এবং ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তা বেড়ে দাঁড়িয়েছিল ৫৫০ কোটি ডলারে। কিন্তু ২০২৬ সালে এসে সেই আয়ের গ্রাফ পৌঁছালো নতুন উচ্চতায়। কিন্তু কিভাবে সম্ভব হলো এই নজিরবিহীন আয়? উত্তর লুকিয়ে আছে টুর্নামেন্টের নতুন ফরম্যাটে। এবারই প্রথম ৩২ থেকে বাড়িয়ে ৪৮ দল নিয়ে আয়োজিত হয় বিশ্বকাপ। ফলে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়ায় রেকর্ড ১০৪-এ। ম্যাচ বাড়ার সাথে সাথে লাফিয়ে বেড়েছে টিকিট বিক্রি, সম্প্রচার শর্ত এবং বাণিজ্যিক মূল্য। সঙ্গে আয়ের বড় অনুঘটক হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্র, বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার এবং শক্তিশালী বিনোদন কেন্দ্র হওয়ায় ব্র্যান্ডগুলোর আগ্রহ ছিল আকাশ ছোঁয়া। ইউরোপ কিংবা দক্ষিণ আফ্রিকার সমর্থকদের কাছে টিকিটের দাম মাত্রাতিরিক্ত মনে হলেও আমেরিকান দর্শকদের তাতে কোনো আপত্তি ছিল না। ফাইনাল ম্যাচের উপরের গ্যালারির সাধারণ একটি টিকিটের জন্য $১১,৭০০ খরচ করতেও দ্বিতীয়বার ভাবেননি তারা। তবে এই বিশাল অর্থ শুধু ফিফার ব্যাংকেই জমা থাকবে না। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, আয়ের বড় একটি অংশ ফিরিয়ে দেয়া হবে ফুটবলের পিরামিডে, অর্থাৎ ফুটবল উন্নয়ন কর্মসূচির আওতায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশের জাতীয় ফুটবল সংস্থাকে আর্থিক সহায়তা দিয়ে তৃণমূল থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ফুটবলের বিকাশে কাজ করবে ফিফা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।